বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভিডিওতে আমরা সূরাতুল কসস নিয়ে আলোচনা করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর এক বর্ণনায় আছে, এই সূরাটি সূরা নামল সূরা নাম্বার ২৭ এর পরে নাজিল হয়েছিল। বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায়, প্রাক হিজরতকালে মক্কা মোকাররমায় যে সকল সূরা নাজিল হয়েছে তার মধ্যে এটি সর্বশেষ। এর ৮৫ নম্বর আয়াতটি তো নাজিল হয়েছে হিজরতের সফর অবস্থায়, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে রওনা হয়ে জুহফা নামক স্থানে পৌঁছান। এ সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও তার দাওয়াতের সত্যতা প্রমাণ করা। প্রথম ৪৩টি আয়াতে হযরত মুসা আলাইহিস সালামের জীবনের প্রথম ভাগের এমন কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে যা অন্য কোনো সূরায় বর্ণিত হয়নি। তারপর ৪৪ থেকে ৪৭ নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আয়াতসমূহে জানাচ্ছেন, এসব ঘটনা জানার কোনো সূত্র তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। তা সত্ত্বেও এতটা বিস্তারিত বিবরণ তিনি দিচ্ছেন কিভাবে? এর দ্বারা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে তার কাছে ওহী আসে এবং ওহীর মাধ্যমেই তিনি এসব ঘটনা সম্পর্কে অবগত হয়ে মানুষের কাছে বর্ণনা করেন। এভাবে এর দ্বারা রিসালাতের সত্যতা প্রমাণিত হয়। তার নবুয়াত ও রিসালাত সম্পর্কে মক্কার কাফের পক্ষ থেকে যে সকল প্রশ্ন তোলা হতো, এ সূরায় তার সন্তোষজনক উত্তরও দেওয়া হয়েছে। সেই সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে, যারা ঈমান না এনে ধরে বসে আছে তাদের কাজের কোনো দায় আপনার উপর বর্তাবে না। তারপর মক্কার কাফেরগণ যেই মিথ্যা দেবতাদের উপর বিশ্বাস রাখত তাদের রদ করা হয়েছে। কুরাইশদের বড় বড় সর্দার তাদের অর্থ সম্পদের অহমিকায় নিমজ্জিত ছিল। সে অহমিকাও তাদের ঈমান না আনার ও তার ডাকে সাড়া না দেওয়ার বড় একটা কারণ ছিল। তাদের শিক্ষার জন্য ৭৬ থেকে ৮২ নং পর্যন্ত আয়াতসমূহে কারুনের ঘটনা বর্ণিত হয়েছে। কারুন ছিল হযরত মুসা আলাইহিস সালামের আমলে সর্বাপেক্ষা ধনবান ব্যক্তি। ধনসম্পদের কারণে সে বড়ই গর্বিত ছিল, যে কারণে তার ঈমান আনার সৌভাগ্য হয়নি। শেষ পর্যন্ত ধনগর্ব ও তজ্জনিত হঠকারিতা তার ধ্বংস ডেকে আনে। ধনাঢ্যতা তাকে সে ধ্বংস থেকে বাঁচাতে পারেনি। সূরার শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে যদিও এখন আপনি নিঃসম্বল অবস্থায় মক্কা মোকাররমা ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা একদিন আপনাকে পুনরায় বিজয়ী রূপে এ পবিত্র ভূমিতে ফিরিয়ে আনবেন। ১০ বছর পর মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সে প্রতিশ্রুতি পূরণ হয়েছিল। ২৮ নম্বর সূরা সূরাতুল কসস, মাক্কি, আয়াত ৮৮, রুকু ৯। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। তসিন মিম, এগুলো এমন এক কিতাবের আয়াত যা সত্যকে পরিস্ফুট করে। আমি মুমিনদের কল্যাণার্থে মুসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত তোমাকে যথাযথভাবে পড়ে শোনাচ্ছি। বস্তুত ফেরাউন ভূমিতে ঔদ্ধত্য প্রকাশ করেছিল এবং সে তার অধিবাসীদেরকে পৃথক পৃথক দলে বিভক্ত করেছিল। তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদেরকে সে জবাহ করত ও তাদের নারীদেরকে জীবিত ছেড়ে দিত। প্রকৃতপক্ষে সে ছিল ফাসাদ বিস্তারকারীদের একজন। আচ্ছা, পূর্বে সূরা ত্বহা ৩৬ নম্বর আয়াতের টিকায় বলা হয়েছে, কোন কোন জ্যোতিষী ফেরাউনকে বলেছিল বনী ইসরায়েলের এক ব্যক্তির হাতে আপনার রাজত্বের অবসান হবে। তাই সে ফরমান জারি করেছিল, এখন থেকে বনী ইসরায়েলে যত শিশু জন্ম নেবে তাদেরকে যেন হত্যা করা হয়। মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তার মা এই ভেবে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন যে ফেরাউনের গুপ্তচররা তো তাকেও হত্যা করে ফেলবে। তাদের হাত থেকে শিশুটিকে রক্ষা করার উপায় কি? এহেন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি বাক্সের ভিতরে রেখে নীল নদীতে ফেলে দাও। তিনি তাই করলেন। বাক্সটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে পৌঁছে গেল। রাজকর্মচারীগণ কৌতূহলবশত সেটি তুলে আনলো। খুলে দেখল তার ভিতরে একটি মানব শিশু। তারা শীঘ্র তাকে ফেরাউনের কাছে নিয়ে গেল। তার পত্নী হযরত আসিয়া আলাইহিস সালাম শিশুটির মায়ায় পড়ে গেলেন। তিনি তাকে পুত্র হিসেবে লালন পালন করার জন্য ফেরাউনকে উদ্বুদ্ধ করলেন। সামনে ৬ থেকে ৯ আয়াতে এই ঘটনাই বর্ণিত হয়েছে। আর আমি চাচ্ছিলাম সে দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতা বানাতে এবং তাদেরকেই সে দেশের ভূমি ও সম্পদের উত্তরাধিকারী বানাতে এবং সে দেশে তাদেরকে ক্ষমতাসীন করতে, আর ফেরাউন, হামান ও তাদের সৈন্যদেরকে সেই জিনিস দেখিয়ে দিতে যা থেকে বাঁচার জন্য তারা কলাকৌশল করেছিল। বনী ইসরায়েলের কোনো এক শিশু বড় হয়ে তার পতন ঘটাবে, এই ভবিষ্যৎবাণী শুনে ফেরাউন ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়েছিল। সে তা থেকে বাঁচার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, আমি তাকে দেখাতে চাচ্ছিলাম কিভাবে তার সকল ব্যবস্থা ব্যর্থতায় পর্যবসিত হয় এবং যার জন্য সে শঙ্কিত ছিল তা সত্য হয়ে সামনে দেখা দেয়।
আমি মুসার মায়ের প্রতি ইলহাম করলাম, তুমি তাকে দুধ পান করাতে থাকো। যখন তার ব্যাপারে কোনো আশঙ্কা বোধ করবে তখন তাকে নদীতে ফেলে দিও। আর ভয় পেও না ও দুঃখ করো না, বিশ্বাস রেখো আমি অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলগণের মধ্য হতে একজন রাসূল বানিয়ে দেব। অতঃপর ফেরাউনের লোকজন তাকে অর্থাৎ শিশু মুসা আলাইহিস সালামকে তুলে নিল। এর পরিণাম তো ছিল এই যে সে হবে তাদের শত্রু ও তাদের দুঃখের কারণ। নিশ্চয় ফেরাউন, হামান ও তাদের সৈন্যরা বড়ই ভুলের উপর ছিল। তারা ভুলের উপর ছিল এর দুই ব্যাখ্যা হতে পারে। তারা ভুল পথের অনুসারী ছিল, তারা ছিল কাফের ও গুনাহগার, অথবা এর অর্থ তারা শিশুটিকে তুলে ভুল করেছিল, কেননা ঈমান না আনার ফলে সেই শিশুই শেষ পর্যন্ত তাদের পতন ও ধ্বংসের কারণ হয়েছিল। ফেরাউনের স্ত্রী ফেরাউনকে বলল, এ শিশু আমার ও তোমার পক্ষে নয়ন প্রীতিকর, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা একে পুত্রও বানাতে পারি। আর এ সিদ্ধান্ত গ্রহণকালে তারা পরিণাম সম্পর্কে অবহিত ছিল না। এদিকে মুসার মায়ের মন ব্যাকুল হয়ে পড়ছিল। সে তো রহস্য ফাঁস করেই দিচ্ছিল, যদি না সে আমার ওয়াদার প্রতি দৃঢ় বিশ্বাসী থাকবে, এজন্য আমি তার অন্তরকে সামাল দিতাম। সে মুসার বোনকে বলল, শিশুটির একটু খোঁজ নাও। সে তাকে দূর থেকে এমনভাবে দেখছিল যে তারা টের পাচ্ছিল না। আমি পূর্ব থেকেই মুসার প্রতি নিরোধ আরোপ করে দিয়েছিলাম যাতে ধাত্রীগণ তাকে দুধ পান করাতে না পারে। মুসার বোন বলল, আমি কি তোমাদেরকে এমন এক পরিবারের সন্ধান দেব যারা তোমাদের পক্ষ থেকে ও এই শিশুর লালন পালন করবে এবং তারা হবে তার কল্যাণকামী? ফেরাউনের স্ত্রী শিশুটিকে লালন পালন করার সিদ্ধান্ত নিলে তাকে দুধ পান করানোর জন্য একজন ধাত্রীর দরকার হলো। সুতরাং ধাত্রী খোঁজা শুরু হলো, কিন্তু হজরত মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর দুধই মুখে নিচ্ছিলেন না। হজরত আসিয়া আলাইহিস সালাম উপযুক্ত ধাত্রী খুঁজে আনার জন্য তার দাসীদেরকে চারদিকে পাঠিয়ে দিলেন। ওদিকে হজরত মুসা আলাইহিস সালাম নদীতে ফেলে দেওয়ার পর তার মা অস্থির হয়ে পড়ছিলেন। তিনি শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য হজরত মুসা আলাইহিস সালামের বোনকে পাঠিয়ে দিলেন। বোন খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে দেখে রানীর দাসীগণ বড় পেরেশান, তারা উপযুক্ত ধাত্রী খুঁজে পাচ্ছে না। সে এটাকে এক অপ্রত্যাশিত সুযোগ মনে করলো, প্রস্তাব দিল এই দায়িত্ব তার মাকে দেওয়া যেতে পারে। তাড়াতাড়ি গিয়ে তাকেও নিয়ে আসলো। তিনি যখন শিশুটিকে বুকের নিয়ে দুধ খাওয়াতে শুরু করলেন, শিশু মহানন্দে খেতে থাকলো। এভাবে আল্লাহ তাআলার ওয়াদা মতো শিশু তার মায়ের কোলে ফিরে আসলো। আচ্ছা, এভাবে আমি মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জোড়ায় এবং সে চিন্তিত না থাকে এবং যাতে সে ভালোভাবে জানতে পারে আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ লোক জানে না। যখন মুসা পরিপূর্ণ বলবত্তায় উপনীত হলো ও হয়ে গেল পূর্ণ যুবা, তখন আমি তাকে দান করলাম হিকমত ও ইলম। আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। এবং একদা সে নগরে এমন এক সময় প্রবেশ করল যখন তার বাসিন্দাগণ ছিল অসতর্ক। সে দেখল সেখানে দুজন লোক মারামারি করছে, একজন তো তার নিজের দলের এবং অপরজন তার শত্রুপক্ষের। যে ব্যক্তি ছিল তার নিজের দলের, সে তার শত্রুপক্ষের লোকটির বিরুদ্ধে তাকে সাহায্যের জন্য ডাকলো। তখন মুসা তাকে একটি ঘুষি মারল আর তা তার কর্ম সাবার করে দিল। তারপর সে আক্ষেপ করে বলল, এটা শয়তানের কাণ্ড, মূলত সে এক প্রকাশ্য শত্রু যার কাজই ভুল পথে নিয়ে যাওয়া। আচ্ছা, 6 নম্বর টিকাটি দেখব আমরা। হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল কেবল লোকটির অত্যাচার থেকে ইসরায়েলি ব্যক্তিকে রক্ষা করা, হত্যা করার কোনো অভিপ্রায় তার ছিল না। কিন্তু নিয়তি বলে কথা, এক ঘুষিতেই তার জীবন সাঙ্গ হয়ে গেল। আচ্ছা, তখন যখন প্রবেশ করলো তখন তার বাসিন্দাগণ ছিল অসতর্ক, অর্থাৎ সময়টা ছিল দুপুর, অধিকাংশ লোক বেখবর হয়ে বিশ্রাম নিচ্ছিল। আচ্ছা, বলতে লাগলো, হে আমার প্রতিপালক, আমি নিজ সত্তার প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। বাস্তবে তো হজরত মুসা আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, কেননা তিনি বুঝে শুনে তাকে হত্যা করেননি, হত্যা করার কোনো ইচ্ছাই তার ছিল না। কিন্তু তারপরেও নরহত্যা যেহেতু একটি গুরুতর ব্যাপার এবং তিনি মনে করেছিলেন অনিচ্ছাকৃত হলেও আপাতদৃষ্টিতে তাতে তার কিছুটা ভূমিকাও রয়েছে যা আগামী দিনের একজন নবীর পক্ষে শোভনীয় নয়, তাই তিনি খুবই অনুতপ্ত হলেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এই আয়াত দ্বারা জানা গেল যেখানে মুসলিম ও অমুসলিম শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে সেখানে অমুসলিমদের শাসন হলেও মুসলিমদের জন্য শান্তি বজায় রেখে চলা জরুরি। কোনো অমুসলিমকে হত্যা করা বা তার জানমালের জন্য কোনো রকম ক্ষতি সাধন করা তার জন্য জায়েজ নয়। মুসা বলল, হে আমার প্রতিপালক, আপনি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছেন তাই ভবিষ্যতে আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। হযরত মুসা আলাইহিস সালাম একদিন ফেরাউনের সাথেই থাকছিলেন, এতদিন ফেরাউনের সাথে থাকছিলেন এবং তার সাথে আসা যাওয়া করছিলেন। কিন্তু এই যে ঘটনাটি ঘটল, এটি তার অন্তর্জগতে প্রচণ্ড আলোড়ন
দৃষ্টি করল। তিনি উপলব্ধি করলেন এসব কলহ বিবাদ মূলত ফেরাউনের দুঃশাসনের প্রতিফল। তার স্বৈরাচারী মিশরবাসীকে ইসরায়েলের উপর জুলুম নির্যাতন করতে উৎসাহ জুগিয়েছে। সুতরাং এ ঘটনার পর তিনি মনস্থির করে ফেললেন ফেরাউন ও তার আমলাদের সঙ্গে তিনি কোনো রকম সংস্রব রাখবেন না, তাদের থেকে সম্পূর্ণরূপে দূরত্ব বজায় রেখে চলবেন, যাতে তাদের অন্যায় অত্যাচারে কোনো রকম পরোক্ষ ভূমিকাও না থাকে। অতঃপর সে সকালবেলা ভীতাবস্থায় নগরে বের হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল গতকাল যে ব্যক্তি তার কাছে সাহায্য চেয়েছিল সে ব্যক্তি তাকে ফের সাহায্যের জন্য ডাকছে। মুসা তাকে বলল, বোঝা গেল তুমি এক প্রকাশ্য দুষ্ট লোক। অর্থাৎ ঝগড়া বিবাদ করাটা মনে হচ্ছে তোমার প্রাত্যহিক কাজ। গতকাল একজনের সাথে মারামারি করেছিলে, আবার আজ করছো অন্য একজনের সাথে। অতঃপর যে ফেরাউনি ব্যক্তি তাদের উভয়ের শত্রু মুসা তখন তাকে ধরতে উদ্যত হলো। তখন সে অর্থাৎ ইসরায়েলি ব্যক্তি বলল, হে মুসা, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছো, আমাকেও কি তুমি সেভাবে হত্যা করতে চাও? তোমার উদ্দেশ্য তো এছাড়া কিছুই নয় যে তুমি ভূমিতে নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাও, আর তুমি শান্তি প্রতিষ্ঠাকারী হতে চাও না। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম মূলত মিশরীয় কিপ্তি লোকটিকে জুলুম থেকে নিবৃত্ত করার জন্য তার দিকে হাত বাড়িয়েছিলেন, কিন্তু ইসরায়েলি ব্যক্তিকে লক্ষ্য করে যেহেতু তিনি বলেছিলেন তুমি এক প্রকাশ্য দুষ্ট লোক, তাই সে মনে করল তাকে মারার জন্যই তিনি হাত বাড়িয়েছিলেন, এবং সে কারণেই ভয় পেয়ে বলে উঠেছিল, গতকালের লোকটির মতো তুমি কি আমাকেও হত্যা করতে চাও? তারপরের বৃত্তান্ত এই যে নগরের বিলকুল দূর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো ও বলল, হে মুসা, নেতৃবর্গ তোমাকে হত্যা করার জন্য পরামর্শ করছে, সুতরাং তুমি এখান থেকে বের হয়ে যাও। বিশ্বাস করো আমি তোমার কল্যাণকামীদের একজন। সুতরাং মুসা ভীতাবস্থায় পরিস্থিতির প্রতি নজর রেখে নগর থেকে বের হয়ে পড়ল। বলল, হে আমার প্রতিপালক, আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করো। যখন মাদায়েন অভিমুখে যাত্রা করল তখন বলল, আমার পূর্ণ আশা আছে আমার প্রতিপালক আমাকে সরল পথে পৌঁছে দেবেন। মাদিয়ান ছিল তখন শুআইব আলাইহিস সালামের জনপদ, যা ফেরাউনের শাসন ক্ষমতার বাইরে ছিল। তাই হযরত মুসা আলাইহিস সালাম সেখানে যেতে মনস্থ করলেন, কিন্তু তার সম্ভবত পথ চেনা ছিল না, কেবল অনুমানের ভিত্তিতেই চলছিলেন। তাই আশাবাদ ব্যক্ত করলেন আমার প্রতিপালক আমাকে সঠিক পথে পৌঁছাবেন। আচ্ছা, যখন সে মাদায়েনের কুয়ার কাছে পৌঁছালো সেখানে একদল মানুষকে দেখল যারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে। আরও দেখল তাদের পেছনে দুজন নারী যারা তাদের পশুগুলোকে আগলিয়ে রাখছে। মুসা তাদেরকে বলল, তোমরা কি চাও? তারা বলল, আমরা আমাদের পশুগুলোকে ততক্ষণ পর্যন্ত পানি পান করাতে পারি না যতক্ষণ না সমস্ত রাখাল তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায়। আমাদের পিতা অতি বৃদ্ধ, অর্থাৎ আমাদের পিতা অতিবৃদ্ধ হওয়ার কারণে নিজ পশুকে পানি পান করাতে আসতে পারেন না। আমরা যেহেতু আবার নারী, তাই পুরুষদের ভিড়ের মধ্যে ঢুকে পানি পান করাতে পারি না। তাই অপেক্ষা করছি কখন পুরুষ রাখালগণ চলে যাবে ও কুয়ার পাড় খালি হয়ে যাবে, তখন আমরা আমাদের পশুগুলোকে ওখান থেকে নিয়ে পানি পান করাবো। প্রকাশ থাকে যে এই নারীদ্বয়ের পিতা ছিলেন বিখ্যাত নবী হযরত শুআইব আলাইহিস সালাম। মাদিয়ানবাসীদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠিয়েছিলেন। সূরা আরাফ, হুদ প্রভৃতি সূরায় তার ঘটনা বিস্তারিত বিবৃত হয়েছে। এই ঘটনা দ্বারা জানা যায় প্রয়োজনে নারীদের বাইরে গমন জায়েজ, তবে পুরুষ যদি কাজ করে দিতে পারে তবে ভিন্ন কথা, তখন পুরুষদেরই সেটা করা উচিত। এ কারণে হযরত শুআইব আলাইহিস সালামের কন্যাদ্বয় তাদের বাইরে আসার কারণ বলেছেন যে আমাদের পিতা অত্যন্ত বুড়ো মানুষ, তাছাড়া ঘরে অন্য কোনো পুরুষ নেই, এজন্যই এ কাজে আমাদের আসতে হয়েছে। এর দ্বারা আরও জানা গেল নারীদের সাথে কথা বলা জায়েজ, বিশেষত তাদেরকে কোনো সংকটের সম্মুখীন দেখলে তাদের সাহায্যার্থে অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং যথাসম্ভব তাদের সাহায্য করা অবশ্য কর্তব্য। তবে কোনো ফিতনা তথা চরিত্রগত কোনো ক্ষতির আশঙ্কা থাকলে সতর্কতা অবলম্বনও জরুরি। তখন মুসা তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিল, তারপর একটি ছায়াস্থলে ফিরে আসলো। তারপর বলল, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবে আমি তার ভিখারি। 13 এবং 14 টিকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালাম নারীদ্বয়কে জিজ্ঞাসা করেছিলেন, এখানে কি আরও কোনো কুয়া আছে? তারা বললেন, আরেকটি কুয়া আছে বটে, কিন্তু বিশাল পাথর পড়ে সেটির মুখ আটকে গেছে, আর সে পাথরটি সরানো খুব সহজ নয়। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন এবং পাথরটি সরিয়ে তাদের মেষগুলোকে পানি পান করিয়ে দিলেন। আচ্ছা, তুমি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবে আমি তার ভিখারি। হযরত মুসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত দোয়া আল্লাহর প্রতি তার আবদিয়াত ও দাসত্ববোধের এক চমৎকার অভিব্যক্তি। একদিকে তো আল্লাহ তাআলার সমীপে নিজের অভাব ও অসহায়ত্বের কথা তুলে ধরছেন, জানাচ্ছেন যে এই বিদেশ বিভুঁইয়ে নিজের পরিচিত কোনো লোক নেই, জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় কোনো কিছুরই ব্যবস্থা নেই। অপরদিকে নিজের পক্ষ থেকে
ঠিক কি কি বস্তুই চাই তা ঠিক করতে দিচ্ছেন না, বরং বিষয়টা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিচ্ছেন যে আপনি আমার জন্য কল্যাণকর যে ব্যবস্থায় গ্রহণ করবেন এবং উপর থেকে আমার প্রতি যে অনুগ্রহই বর্ষণ করবেন আমি তারই কাঙ্গাল এবং আমি তাই আপনার কাছে যাচ্ছি। নিজের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু চাবো সেই অবস্থায় আমি নেই। কিছুক্ষণ পর সেই দুই নারীর একজন লাজুক ভঙ্গিমায় হেঁটে হেঁটে তার পিতার কাছে আসলো। সে বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, আপনি যে পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন তার পারিশ্রমিক দেওয়ার জন্য। সুতরাং যখন সে নারীদ্বয়কে পিতার কাছে এসে পৌঁছালো এবং তাকে তার সমস্ত বৃত্তান্ত শোনালো, তখন সে বলল, কোনো ভয় করো না, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়ে গিয়েছো। আচ্ছা, বোঝা গেল কোরআন মাজিদ পন্থা সংক্রান্ত যে বিধানাবলী দিয়েছে সেকালে যথারীতি এসবের বিধান না থাকলেও নারীগণ তখনও তাদের পোশাক আশাক ও চালচলনে স্বাধীনতার বোধের পরিচয় দিত এবং পুরুষদের সাথে কথাবার্তা ও আচার আচরের সময় লজ্জা শরমের প্রতি পুরোপুরি খেয়াল রাখত। ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহ, ইবনে আবু হাতিম রহিমাহুল্লাহ ও সাইদ ইবনে মানসুর রহিমাহুল্লাহ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে মুসা আলাইহিস সালামের কাছে আসার সময় হজরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা জামার দ্বারা চেহারা ঢেকে রেখেছিলেন, জামার হাতা দ্বারা চেহারা ঢেকে রেখেছিলেন। আচ্ছা, যদিও উপকার করার পর প্রতিদান আনতে যাওয়াটা ভদ্রতা ও আত্মমর্যাদা বোধের পরিপন্থী, বিশেষত হজরত মুসা আলাইহিস সালামের মতো একজন মহান রাসূলের পক্ষে, কিন্তু তা সত্ত্বেও তিনি গেলেন এজন্য যে তিনি এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অনুগ্রহ মনে করেছিলেন। তিনি তো একটু আগেই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমার প্রতি যে অনুগ্রহই বর্ষিত হবে আমি তার কাঙ্গাল। এ নারীর নিমন্ত্রণ তো সেই অনুগ্রহ বর্ষণেরই পূর্বাভাস। তিনি ভেবেছিলেন এ নিমন্ত্রণ দ্বারা এ জনপদের একজন সম্মানিত লোকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়ে গেল। বোঝা যাচ্ছে তিনি একজন শরীফ ও বুজুর্গ লোক, কেননা উপকারী বিদেশিকে ডেকে আনার জন্য তিনি কন্যাকেই পাঠিয়ে দিয়েছেন। কাজেই এ নিমন্ত্রণ অগ্রাহ্য করা উচিত হবে না, করলে তা নাশুকরি ও সেই আবদিয়াত ও দাসত্ববোধের পরিপন্থী হবে, যাতে উজ্জীবিত হয়ে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এমনও তো হতে পারে যে এই মহান ব্যক্তির কাছে উপযুক্ত কোনো পরামর্শ পাওয়া যাবে যা এই বিদেশ বিবয়ে বড় কাজে আসবে। সুতরাং তিনি দাওয়াত গ্রহণ করে তার বাড়িতে উপস্থিত হলেন। নারীদ্বয়ের একজন বলল, আব্বাজি, আপনি একে পারিশ্রমিকের বিনিময়ে কোনো কাজ দিন। আপনি পারিশ্রমিকের বিনিময়ে কারো থেকে কাজ নিতে চাইলে সেজন্য এমন ব্যক্তি উত্তম যে শক্তিশালী হবে এবং আমানতদারও। আচ্ছা, 16 নম্বর টিকার আরও কিছু অংশ বাদ রয়েছে, তার আগে আমরা 17 নম্বর টিকাটা দেখব। ইনি হজরত শুআয়ব আলাইহিস সালামের সেই কন্যা যিনি হজরত মুসা আলাইহিস সালামকে ডাকতে গিয়েছিলেন। তার নাম সাফুরা। হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গেই তার বিবাহ হয়েছিল। বাইরের কাজকর্ম দেখাশোনার জন্য হজরত শুআয়ব আলাইহিস সালাম এর পরিবারে একজন পুরুষের দরকার ছিল, যাতে মেষ চড়ানো ও তাদেরকে পানি পান করানোর জন্য ঘরের মেয়েদের বাইরে যেতে না হয়। এজন্যই হজরত সাফুরা রাদিয়াল্লাহু আনহা তার পিতার কাছে প্রস্তাব দেন যে যেন তিনি এই যুবককে কাজে নিযুক্ত করেন এবং যথারীতি তার পারিশ্রমিকও ধার্য করে দেন। তিনি যে বললেন তার পরিশ্রমিকের বিনিময়ে কারো থেকে কাজ নিতে চাইলে সেজন্য এমন ব্যক্তি উত্তম যে শক্তিশালী হবে এবং বিশ্বস্ত, এটা তার গভীর বুদ্ধিমত্তার পরিচায়ক। আল্লাহ তাআলা তার এ বাক্যটি বিবৃত করে কর্মচারী নিয়োগদান সংক্রান্ত চমৎকার মাপকাঠি দিয়ে দিয়েছেন। আমরা এর দ্বারা জানতে পারি যে কোনো কাজে যাকে নিয়োগদান করা হবে মৌলিকভাবে তার মধ্যে দুটি গুণ থাকতে হবে। যে দায়িত্ব তার উপর অর্পণ করা হবে তা আঞ্জাম দেওয়ার জন্য দৈহিক ও মানসিক শক্তি থাকতে হবে এবং আমানতদারিতা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম এ উভয় গুণের অধিকারী। সে অভিজ্ঞতা শুআয়ব তনয়া লাভ করেছিলেন। পানি পান করানোর জন্য তিনি যে কাজ করেছিলেন তা তার দৈহিক ও মানসিক কর্মক্ষমতার পরিচয় ছিল। রাখালেরা কখন পানি খাওয়ানো শেষ করবে সেই প্রতীক্ষাজনিত পীড়া হতে নারীদ্বয়কে মুক্তিদানের জন্য তিনি পৃথক একটি কুয়ায় চলে যান এবং তার মুখে পড়ে থাকা বিশাল পাথর খণ্ডকে কারো সাহায্য ছাড়া একাই সরিয়ে ফেলেন। তার এ বুদ্ধি ও শক্তি তারা প্রত্যক্ষ করেছিল। আর তিনি যে একজন বিশ্বস্ত লোক তার পরিচয় পাওয়া গেছিল এভাবে যে হজরত মুসা আলাইহিস সালাম যখন শুআয়ব তনয়ার সাথে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন তখন তিনি তাকে বলছেন, আপনি আমার পেছনে থাকুন এবং কোন দিকে যেতে হবে তা বলে দিন। এভাবে তিনি সে মহিষীর লজ্জাশীলতা, পবিত্রতা ও চরিত্রবত্তার প্রতি সম্মান দেখালেন। এ জাতীয় আমানতদারি যেহেতু কদাচ নজরে পড়ে, তাই তিনি উপলব্ধি করলেন আমানতদারি ও বিশ্বস্ততা এই ব্যক্তির বিশেষ গুণ। আচ্ছা, 16 নম্বর টিকার বাকি অংশ আমরা দেখব। ইবনে আসাকিরের এক বর্ণনা আছে, আবু হাজিম রাহিমাহুল্লাহ বলেন, হজরত মুসা আলাইহিস সালাম যখন সেখানে পৌঁছালেন তখন শুআয়ব আলাইহিস সালাম তার সামনে খাবার পেশ করলেন, কিন্তু তিনি বললেন, আমি এর থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। হজরত শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন, আপনার কি ক্ষুধা নেই? হজরত মুসা আলাইহিস সালাম বলেন, ক্ষুধা আছে বটে, কিন্তু আমার সন্দেহ আমি যে মেষ পালককে পানি পান করিয়ে দিয়েছিলাম এটা হয়তো তারই প্রতিদান। আমি সে প্রতিদান নিতে রাজি নই, কেননা আমি সে কাজ করেছিলাম আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আর আমি এভাবে যে কাজ করি তার কোনো বিনিময় গ্রহণ করি না, হোক না তা দুনিয়া ভর্তি সোনা।
হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার কসম, বিষয়টা সেরকম নয়, বরং এটা অতিথি সেবা। এটা আমাদের বংশীয় রেওয়াজ যে মেহমান আসলে আমরা তার সেবা যত্ন করে থাকি। এই চরিত্রে আমরা বংশানুক্রমে পেয়েছি। এ কথায় হযরত মুসা আলাইহিস সালাম আশ্বস্ত হলেন এবং তার সঙ্গে খেতে বসে গেলেন। রুহুল মাআনি পূর্বোক্ত বরাতে। এই বর্ণনা দ্বারা জানা যায় হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা যে বলেছিলেন, আমার পিতা আপনাকে ডাকছেন, আপনি আমাদের যে কাজ করে দিয়েছেন তার বিনিময়ে দেওয়ার জন্য, এটা ছিল তার নিজ ধারণা প্রসূত। হযরত শুআয়ব আলাইহিস সালাম নিজে এরূপ কথা বলেননি। আচ্ছা, তার পিতা বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি পারিশ্রমিকের বিনিময়ে ৮ বছর আমার এখানে কাজ করবে। আর যদি তুমি সেটা ১০ বছর পূর্ণ করো, সেটা তোমার নিজ এখতিয়ার। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। ইনশাআল্লাহ তুমি আমাকে সদাচারীদের একজন পাবে। আচ্ছা, এই কথা বলার সময় হযরত শুআয়ব আলাইহিস সালাম যদিও নির্দিষ্ট করেননি কোন মেয়েকে তার সাথে বিবাহ দিবেন, কিন্তু যখন বিবাহ অনুষ্ঠিত হয় তখন যথারীতি নির্দিষ্টই করে দিয়েছিলেন। পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার দ্বারা বকরি চড়ানোর কাজ বোঝানো হয়েছে। অনেক ফকি ও মুফাসসিরগণের মতে হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগল চড়ানোকে কন্যার মহারণা স্থির করেছিলেন। কিন্তু এর উপর প্রশ্ন আসে, স্বামী কর্তৃক স্থির কোন কাজ করে দেওয়াটা কি তার মহারণা হিসেবে গ্রাহ্য হতে পারে? এ মাসালায় ফোকাহায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। তদুপরি এ ঘটনায় চুক্তি তো স্ত্রীর কাজ নয়, বরং তার স্ত্রীর পিতার কাজ করা সম্পর্কে হয়েছিল। যারা এটাকে মহারণা সাব্যস্ত করতে চান তারা এর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বটে, কিন্তু লক্ষ্য করলে ধরা পড়ে সে চেষ্টায় জবরদস্তির ছাপ স্পষ্ট। এর বিপরীতে কোনো কোনো মুফাসসির ও ফকিহের অভিমত হলো, আসলে এখানে বিষয়টি ছিল দুটো। হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে দুটো বিষয়েই সিদ্ধান্ত স্থির করতে চেয়েছিলেন। একটি তো এই যে তিনি চাচ্ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম তার মেষপাল চড়াবেন এবং সেজন্য আলাদাভাবে মজুরি ধার্য করা হবে। আর দ্বিতীয়টি হলো মুসা আলাইহিস সালাম তার কন্যাকে বিবাহ করুন, যার জন্য নিয়মমাফিক মহারণা স্থির করা হবে। উভয়টির ব্যাপারে তিনি হযরত মুসা আলাইহিস সালামের মর্জি জানতে চাচ্ছিলেন এবং সে উদ্দেশ্যে উভয়টি আলোচনায় এনেছিলেন। যদি উভয়টিতে তিনি সম্মত থাকেন তবে প্রত্যেকটি তার আপন আপন রীতি অনুসারে প্রতিষ্ঠিত হবে। বিবাহের ক্ষেত্রে কন্যা কোনটি তা স্থির করা হবে, সাক্ষী রাখা হবে এবং মোহরানাও ধার্য করা হবে। আর চাকুরির ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হবে এবং তার জন্য স্বতন্ত্র মজুরি ধার্য করা হবে। উভয় চুক্তি অনুষ্ঠিত হবে তো পরে, তবে এই মুহূর্তে তার জন্য উভয় পক্ষ থেকে ওয়াদা হয়ে যাক। এই শেষোক্ত ব্যাখ্যাটি খুবই যুক্তিযুক্ত। এ অবস্থায় একটি চুক্তিকে আরেকটি চুক্তির সাথে শর্তযুক্ত করার প্রশ্নও আসে না। আল্লামা বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ উমদাদুল কারী গ্রন্থে এই ব্যাখ্যায় অবলম্বন করেছেন। কিতাবুল ইজারাত 12 খণ্ড 85 পৃষ্ঠা। মুসা বলল, আমার ও আপনার মধ্যে এই বিষয়টা স্থির হয়ে গেল। আমি দুই মেয়াদের যেটি পূর্ণ করি তাতে আমার প্রতি কোনো বাড়াবাড়ি চলবে না। আর আমরা যে কথা বলছি আল্লাহই তার রক্ষাকর্তা। মুসা যখন মেয়াদ পূর্ণ করল ও নিজ স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেল, তখন তিনি তুর পাহাড়ের দিকে এক আগুন দেখতে পেলেন। তিনি নিজ পরিবার বর্গকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি এক আগুন দেখেছি, হয়তো আমি সেখান থেকে তোমাদের কাছে আনতে পারবো কোনো সংবাদ অথবা আগুনের একটা জ্বলন্ত কাঠ, যাতে তোমরা উত্তাপ গ্রহণ করতে পারো। কোনো কোনো বর্ণনায় প্রকাশ, হযরত মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে পূর্ণ 10 বছর কাজ করেছিলেন। খুব সম্ভব তারপর তিনি নিজ মা ও অন্যান্য আত্মীয় স্বজনের সাথে মিলিত হওয়ার জন্য মিশরে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। তিনি মনে করে থাকবেন কিপ্তি হত্যার ঘটনা এখন সকলে ভুলে গেছে, কাজেই মিশর ফেলে গেলে কোনো বিপদের আশঙ্কা নেই। সুতরাং সে যখন আগুনের কাছে পৌঁছালো তখন ডান উপত্যকার কিনারায় অবস্থিত বরকতপূর্ণ ভূমির একটি বৃক্ষ থেকে ডেকে বলা হলো, হে মুসা, আমি আল্লাহ জগৎসমূহের প্রতিপালক। আরও বলা হলো, তোমার লাঠিটি নিচে ফেলে দাও। অতঃপর সে যখন লাঠিটিকে দেখলো সাপের মতো ছোড়াছুড়ি করছে, তখন সে পিছন ফিরে ঘুরে পালাতে লাগলো এবং সে ফিরেও তাকালো না। তাকে বলা হলো, হে মুসা, সামনে এসো, ভয় করো না, তুমি সম্পূর্ণ নিরাপদ। এটা মানুষের স্বভাবগত ভয়, যা নবুয়তের পরিপন্থী নয়। তুমি তোমার হাত জামার সামনের ফোকরের ভেতর ঢোকাও, তা কোনো রোগ ব্যতিরিকে সমুজ্জ্বল রূপে বের হয়ে আসবে। ভয় দূর করার জন্য তোমার বাহু নিজ শরীরে চেপে ধরো। লাঠিটি সাপে পরিণত হওয়া ও হাত থেকে আকস্মিক আলো ঠিকরানোর কারণে হযরত মুসা আলাইহিস সালামের অন্তরে যে ভীতি দেখা দিয়েছিল তা একটি স্বভাবগত ব্যাপার। সেই ভীতি দূর করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দিলেন, এই যে বগলের ভিতর থেকে বের করার কারণে যে হাত চমকাতে শুরু করেছিল তাকে পুনরায় নিজ দেহের সাথে জড়াও, দেখবে সে ভীতি সহজেই দূর হয়ে গেছে। এ দুটি অতি বলিষ্ঠ প্রমাণ যা তোমার প্রতিপালকের পক্ষ থেকে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে পাঠানো হচ্ছে। তারা ঘোর অবাধ্য সম্প্রদায়। মুসা বলল, হে আমার প্রতিপালক, আমি তাদের একজনকে হত্যা করেছিলাম, তাই আমার ভয় পাছে তারা আমাকে হত্যা করে ফেলে। আমার ভাই হারুনের জবান আমা অপেক্ষা বেশি স্পষ্ট,
তাকেও আমার সঙ্গে আমার সাহায্যকারী রূপে পাঠিয়ে দিন, যাতে সে আমার সমর্থন করে। আমার আশঙ্কা তারা আমাকে মিথ্যাবাদী বলবে। সূরা তহাই 25 নম্বর আয়াতে গত হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম তার শৈশবকালে জ্বলন্ত আগুন মুখে দিয়েছিলেন, যদ্দরুন তার মুখে কিছুটা তোতলামি সৃষ্টি হয়ে গিয়েছিল। এ কারণে তিনি পাথর জানিয়েছিলেন যেন তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে তার সাথে নবী বানিয়ে পাঠানো হয়, কেননা তার জবান বেশি স্পষ্ট। আল্লাহ বললেন, আমি তোমার ভাইয়ের দ্বারা তোমার বাহু শক্তিশালী করে দিচ্ছি এবং তোমাদের উভয়কে এমন প্রভাব দান করছি যে আমার নিদর্শনাবলীর বরকতে তারা তোমাদের পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তোমরা ও তোমাদের অনুসারীরাই জয়ী হয়ে থাকবে। তখন মুসা আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে তাদের কাছে উপস্থিত হলো। তখন তারা বলল, এটা আর কিছুই নয়, কেবল বানোয়াট জাদু। আমরা আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ কথা শুনিনি। মুসা বলল, আমার প্রতিপালক ভালো করেই জানেন কে তার নিকট থেকে হেদায়েত নিয়ে এসেছে এবং শেষ পরিণামে কে লাভ করবে উৎকৃষ্ট ঠিকানা। এটা নিশ্চিত যে জালেমগণ সফল হবে না। ঠিকানা দ্বারা দুনিয়াও বোঝানো হতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলা ভালো জানেন দুনিয়ায় ভালো পরিণাম কার হবে, কে ঈমান নিয়ে মারা যাবে। আবার আখিরাতও বোঝানো হতে পারে, অর্থাৎ আখিরাতে কে উৎকৃষ্ট পরিণামের অধিকারী বা জান্নাতবাসী হবে তাও তিনি জানেন। ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি তো আমার নিজেকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো মাবুদ আছে বলে জানি না। আর হে হামান, তুমি আমার জন্য আগুন দিয়ে মাটি জ্বালাও, অর্থাৎ ইট তৈরি করো, এবং আমার জন্য একটি উঁচু ইমারত তৈরি করো, যাতে আমি তার উপর উঠে মুসার প্রভুকে উকি মেরে দেখতে পারি। আমার পূর্ণ বিশ্বাস সে একজন মিথ্যাবাদী। এসব কথা বলে মূলত সে ঠাট্টা করেছিল। বস্তুত ফেরাউন ও তার বাহিনী ভূমিতে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে ধৃত করে সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালেমদের পরিণতি কি হয়েছে। আমি তাদেরকে বানিয়েছিলাম নেতা, যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকত। কিয়ামতের দিন তারা কারো সাহায্য পাবে না। দুনিয়ায় আমি তাদের পেছনে অভিসম্পাত লাগিয়ে দিয়েছি, আর কিয়ামতে তারা হবে সেই সব লোকদের অন্তর্ভুক্ত যাদের অবস্থা হবে অতি মন্দ। আমি পূর্ববর্তী জাতিসমূহকে ধ্বংস করার পর মুসাকে দিয়েছিলাম এমন এক কিতাব যা ছিল মানুষের জন্য তত্ত্বজ্ঞান সমৃদ্ধ, হেদায়েত, রহমত, যাতে তারা উপদেশ গ্রহণ করে। এর দ্বারা তাওরাত গ্রন্থ বোঝানো হয়েছে। কোনটি দ্বারা? এই যে যাতে তারা উপদেশ গ্রহণ করে। আচ্ছা, হে রাসূল, আমি যখন মুসার উপরে বিধানাবলী অর্পণ করেছিলাম তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পাশে উপস্থিত ছিলে না, এবং যারা তা প্রত্যক্ষ করেছিল তুমিও তাদের অন্তর্ভুক্ত ছিলে না। এখান থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত আয়াতসমূহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদের সত্যতা প্রমাণ করা হয়েছে। প্রথম দলিল দেওয়া হয়েছে যে কুরআন মাজিদে হযরত মুসা আলাইহিস সালামের বহু ঘটনা বর্ণিত হয়েছে, যেমন তুর পাহাড়ের পশ্চিম পাশে তাকে তাওরাত দান করা, সিনাই মরুভূমিতে তাকে ডেকে নবুয়াত দান করা, দীর্ঘকাল মাদায়নে অবস্থান, সেখানে তার বিবাহ, তারপর মিশরের প্রত্যাবর্তন ইত্যাদি। এসব ঘটনা যখন ঘটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে উপস্থিত ছিলেন না এবং তিনি সেসবের প্রত্যক্ষদর্শীও ছিলেন না। তাছাড়া এগুলো জানার মতো কোনো মাধ্যমে তার কাছে ছিল না। তা সত্ত্বেও এমন বিস্তারিত যথাযথভাবে তিনি এগুলো বর্ণনা করছেন কি করে? এর জবাব এছাড়া আর কিছু হতে পারে না যে তার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে এবং সেই সূত্রে অবগত হয়েই তিনি এসব মানুষকে জানিয়েছেন। সুতরাং তিনি একজন সত্য নবী এবং কুরআন মাজিদেও আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এক সত্য কিতাব। বস্তুত আমি তাদের পর বহু মানব গোষ্ঠী সৃষ্টি করেছি যাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে। তুমি মাদিয়ানবাসীদের মধ্যে উপস্থিত ছিলে না যে তাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনাবে, বরং আমি তোমাকে রাসূল রূপে প্রেরণ করেছি। এবং আমি যখন মুসাকে ডাক দিয়েছিলাম তখন তুমি তুর পাহাড়ের পাদদেশে উপস্থিত ছিলে না। বস্তুত এটা তোমার প্রতিপালকের রহমত যে তোমাকে ওহীর মাধ্যমে এসব বিষয় অবহিত করা হচ্ছে, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা উপদেশ গ্রহণ করবে। এবং তাতে তাদের কৃতকার্যের কারণে তাদের উপর কোনো মুসিবত আসলে তারা বলতে না পারে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? তাহলে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতাম এবং আমরাও ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য এসে গেল তখন তারা বলতে লাগলো, মুসা আলাইহিস সালামকে যেমনটা দেওয়া হয়েছিল সেরকম জিনিস একে, অর্থাৎ এ রাসূলকে কেন দেওয়া হলো না? পূর্বে মুসাকে যা দেওয়া হয়েছিল তারা কি পূর্বেই তা প্রত্যাখ্যান করেনি?
তারা বলেছিল এই দুটোই জাদু, যার একটি অন্যটিকে সমর্থন করে, আমরা এর প্রত্যেকটিকেই অস্বীকার করি। আচ্ছা, অর্থাৎ হজরত মুসা আলাইহিস সালামকে সম্পূর্ণ তাওরাত যেমন একবারেই দেওয়া হয়েছিল, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্পূর্ণ কোরআন কেন একবারেই নাজিল করা হলো না? সামনে এ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তোমরা তাওরাতের প্রতি কতটুকু ঈমান এনেছিলে যে কোরআন সম্পর্কে এরূপ দাবি করছো? আচ্ছা, তাদেরকে বলো, আচ্ছা তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর পক্ষ থেকে এমন কোনো কিতাব আনয়ন করো যা এই দুটি অপেক্ষা বেশি হেদায়েত সম্বলিত, তাহলে আমি তার অনুসরণ করব। আর যদি তোমরা যদি তোমার ফরমায়েশ মতো তারা যদি তোমার ফরমায়েশ মতো কাজ না করে তবে বুঝবে তারা মূলত তাদের খেয়াল খুশিরই অনুসরণ করে। যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আগত হেদায়েত ছাড়া কেবল নিজ খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে বেশি পথভ্রষ্ট আর কে হতে পারে? নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এটা এক বাস্তবতা যে আমি তাদের কল্যাণার্থে একের পর এক উপদেশ বাণী পাঠাতে থাকি যাতে তারা সতর্ক হয়ে যায়। সম্পূর্ণ কোরআন কেন একেবারেই নাজিল করা হলো না এ প্রশ্নের উত্তরে বলা হচ্ছে যে কোরআন মাজিদকে অল্প অল্প করে নাজিল করা হয়েছে তোমাদেরই কল্যাণার্থে, কেননা এর ফলে তোমাদের প্রতিটি প্রয়োজনীয় ক্ষেত্রে যথোপযুক্ত দিক নির্দেশনা করা সম্ভব হয়েছে। তাছাড়া একের পর এক উপদেশ বাণী নাজিলের ফলে তোমরা সত্য সম্পর্কে তাজা তাজা চিন্তা করার ফুরসত পেয়ে গেছো, এবং এভাবে তোমাদেরকেও এই সুযোগ দেওয়া হয়েছে যে কোনো একটা কথা তো কবুল করে নাও। আচ্ছা, আমি কোরআনের আগে যাদেরকে আসমানি কিতাব দিয়েছি তারা এর অর্থাৎ কোরআনের প্রতি ঈমান আনে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং কোরআন মাজিদের সত্যতার আরেকটি দলিল। বলা হয়েছে পূর্বে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল সেই ইহুদি ও খ্রিস্টানদের মধ্যকার সত্য সন্ধানীগণ এর প্রতি ঈমান এনেছে। তারা স্বীকার করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ও কোরআন মাজিদের অবতরণ অপ্রত্যাশিত ব্যাপার নয়, পূর্বের কিতাবসমূহে এ সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে থেকেই তারা তাকে ও কোরআন মাজিদকে স্বীকার করত। তাদেরকে যখন তা পড়ে শোনানো হয় তখন বলে আমরা এর প্রতি ঈমান আনলাম, নিশ্চয় এটা সত্য পানি যা প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, আমরা তো এর আগেও অনুগত ছিলাম। এরূপ ব্যক্তিদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে দ্বিগুণ, কেননা তারা সবর অবলম্বন করেছে, তারা মন্দকে প্রতিহত করে ভালোর দ্বারা, এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। পূর্বে থেকে যে ব্যক্তি কোনো একটি দিন অনুসরণ করে এবং এক আসমানি কিতাবের অনুসারী হওয়ার কারণে সে গর্বিত বটে, তার পক্ষে নতুন কোনো দিন গ্রহণ করা নিশ্চয়ই কঠিন কাজ। এ কারণে যে মানুষের পক্ষে তার পুরনো অভ্যাস ছাড়া কঠিন হয়ে থাকে। দ্বিতীয়ত সধর্মীয়গণ বিরোধিতা করে ও জুলুম নির্যাতন চালায়। সে জুলুম নির্যাতনকে অগ্রাহ্য করে সত্যদিনকে মেনে নেওয়ার সৎসাহস সকলে দেখাতে পারে না, কিন্তু সে সকল সত্য সন্ধানী ইহুদি ও খ্রিস্টান সে সৎসাহস দেখাতে পেরেছে। সকল জুলুম ও নির্যাতনের মুখে সবরের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে এবং সত্যের উপর অবচারিত থেকেছে, তারা দ্বিগুণ সওয়াব লাভ করবে। আচ্ছা, তারা মন্দকে প্রতিহত করে ভালোর দ্বারা, অর্থাৎ তাদের সাথে কেউ মন্দ আচরণ করলে বিপরীতে তারা ভালো আচরণ করে। আচ্ছা, তারা যখন কোনো বেহুদা কথা শোনে তা এড়িয়ে যায় এবং বলে আমাদের জন্য আমাদের কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম, তোমাদের সালাম, আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না। অর্থাৎ তোমাদের সাথে তর্ক বিতর্কে জড়াতে চাই না। দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দিন এবং সেই সুবাদে তোমরা নিরাপত্তা লাভ করো। হে রাসূল, সত্যি কথা হলো তুমি নিজে যাকে ইচ্ছা করবে হেদায়েত প্রাপ্ত করতে পারবে না, বরং আল্লাহ যাকে চান হেদায়েত প্রাপ্ত করবেন। কারা হেদায়েত কবুল করবে তিনিই তা ভালো জানেন। তারা বলে আমরা যদি তোমার হেদায়েতের অনুসরণ করি তবে আমাদেরকে নিজ ভূমি থেকে কেউ উৎখাত করবে। আমি কি তাদেরকে এমন এক নিরাপদ হরমে প্রতিষ্ঠিত করিনি যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি করা হয়, যা বিশেষভাবে আমার পক্ষ থেকে প্রদত্ত রিজিক, কিন্তু তাদের অধিকাংশই জানে না। কোনো কোনো কাফের ইসলাম গ্রহণ না করার পক্ষে এই অজুহাত দেখাতো যে ইসলাম গ্রহণ করলে সারা আরববাসী আমাদের বিরোধী হয়ে যাবে। তারা এ যাবৎকালে আমাদের যে ইজ্জত সম্মান করে আসছে তা তো ছেড়ে দেবেই, উল্টো তারা লুটতরাজ চালিয়ে আমাদের জীবন অধিষ্ঠিত করে তুলবে এবং শেষ পর্যন্ত আমাদের বাস্তুভিটা থেকে উৎখাত করেও ছাড়বে। কুরআন মাজিদ তাদের এ কথার 3টা উত্তর দিয়েছে। প্রথম উত্তর তো এই আয়াতে দেওয়া হয়েছে, তারা কাফের হওয়া সত্ত্বেও আমি তাদেরকে পবিত্র হরমের ভিতরে নিরাপদ রেখেছি। সারা আরবের সর্বত্র অরাজক পরিস্থিতি চলছে, সব জায়গায় মারামারি হানাহানি, কিন্তু হরমের ভেতর যারা বাস করছে তাদেরকে কেউ কিছু বলে না, পরন্তু চারদিক থেকে তাদের কাছে সব রকমের ফলমূল অবাধে আমদানি করা হচ্ছে এবং তা নির্বিঘ্নে খাচ্ছে যাচ্ছে। হরমের দিকে যারা মালামাল নিয়ে আসে তারাও কোনো রকম লুণ্ঠনের শিকার হয় না।
কুফর সত্ত্বেও যখন আল্লাহ তাআলা তোমাদেরকে এতটা নিরাপত্তা দান করেছেন, তখন ঈমান আনার পর বুঝি তোমাদের এই নিরাপত্তা তিনি তুলে নেবেন এবং তখন তিনি তোমাদের হেফাজত করবেন না? 58 নং আয়াতে দ্বিতীয় উত্তর দেওয়া হয়েছে যে ধ্বংস ও বিপর্যয় তো আসে আল্লাহ তাআলার নাফরমানি করার ফলে। তোমাদের পূর্বে যে সকল জাতি নাফরমানি করেছে শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেছে, যারা ঈমান এনেছিল তাদের কিছুই হয়নি। দুনিয়া ও আখেরাত উভয় জগতে তারা সফলতা লাভ করেছে। সবশেষে 60 নং আয়াতে তৃতীয় উত্তর দেওয়া হয়েছে যে ইসলাম গ্রহণের কারণে ইহকালে যদি তোমাদের কিছুটা দুঃখ কষ্ট ভোগ করতে হয়ও, তাতে এত ভয় কেন? আখেরাতের দুর্ভোগের তুলনায় এ কষ্টের কোনো হিসাবই তো আসে না। আচ্ছা, আমি এমন কত জনপদ ধ্বংস করেছি যার বাসিন্দাগণ তাদের অর্থ সম্পদের বড়াই করত। ওই তো তাদের বাস্তুভিটা যা তোমাদের সামনে রয়েছে। তাদের পর সামান্য কিছুকাল ছাড়া আর তা আবাদ হতে পারেনি। আমিই হয়েছি তার উত্তরাধিকারী। তোমার প্রতিপালক এমন নন যে তিনি জনপদসমূহ ধ্বংস করে দেবেন এবং তার কেন্দ্রভূমিতে আমার আয়াতসমূহ পড়ে শোনানোর জন্য কোনো রাসূল প্রেরণ না করেই। আমি জনপদসমূহ কেবল তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দাগণ জালেম হয়ে যায়। ইসলাম গ্রহণ না করার পক্ষে কাফেরদের প্রদর্শিত অজুহাতের যে 3টি উত্তর দেওয়া হয়েছে, তার মাঝখানে এ আয়াতে তাদের একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। তারা বলতো, আল্লাহ যদি আমাদের ধর্ম ও কর্মপন্থা অপছন্দ করে থাকেন, তবে সেসব জাতিকে ধ্বংস করা হয়েছে বলে পূর্বে আয়াতে উল্লেখ করা হয়েছে, তাদের মতো আমাদেরকেও কেন ধ্বংস করছেন না? এর জবাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিষয়টা এমন নয় যে মানুষকে ধ্বংস করেই আল্লাহ তাআলা খুব মজা পান, নাউজুবিল্লাহ। তিনি মানুষকে ধ্বংস করেন কেবল তখনই যখন তারা জুলুমের শেষ সীমায় পৌঁছে যায়। তার আগে তিনি তাদেরকে শুধরে যাওয়ার সব রকম ব্যবস্থা করেন। সর্বপ্রথম তিনি তাদের কেন্দ্রস্থলে কোনো রাসূল পাঠান। রাসূল তাদেরকে সরল সঠিক পথের দাওয়াত দেন। তিনি বারবার তাদেরকে ডাকতে সমঝাতে থাকেন যাতে তারা কোনো ক্রমে সরল পথে এসে যায় এবং তাদেরকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন না থাকে। যদি তারা রাসূলের ডাকে সাড়া দেয় ও গোমরাহী কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়, তবে তাদেরকে ধ্বংস করা হয় না। পক্ষান্তরে তারা যদি জিদ ধরে বসে থাকে এবং রাসূলের ডাকে সাড়া না দিয়ে নিজেদের স্বৈরাচারী কার্যকলাপ অব্যাহত রাখে, তবে শেষ পর্যন্ত তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। পূর্ববর্তী জাতিসমূহের ক্ষেত্রে আল্লাহ তাআলার এ নীতি কার্যকর ছিল এবং তোমাদের ক্ষেত্রেও তাই বলবৎ আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সত্যের পথে ডেকে যাচ্ছেন এবং তোমাদেরকে তাতে সাড়া দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে। এখন সেই সুযোগকে কাজে না লাগিয়ে তোমরা যদি উল্টো বোঝো এবং মনে করো তিনি তোমাদের উপর খুশি এবং তিনি কখনোই তোমাদেরকে শাস্তি দেবেন না, তবে সেটা হবে তোমাদের চরম নির্বুদ্ধিতার প্রয়োচারক। আচ্ছা, তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের পুঁজি ও তার শোভা, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী। তথাপি কি তোমরা বুদ্ধিকে কাজে লাগাবে না? আচ্ছা বলো তো, আমি যাকে উত্তম প্রতিশ্রুতি দিয়েছি যা সে অবশ্যই লাভ করবে, সে কি সেই ব্যক্তির সমান হতে পারে যাকে আমি পার্থিব জীবনের কিছুটা ভোগ উপকরণ দিয়েছি? অতঃপর কিয়ামতের দিন সে হবে সেই সব লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে ধৃত করে আনা হবে। এবং সেই দিন কে কখনো ভুলো না যখন আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, কোথায় আমার প্রভুত্বের অংশীদারগণ যাদের অংশীদার হওয়ার দাবি করতে তোমরা? এর দ্বারা সেই সকল শয়তানকে বোঝানো হয়েছে যাদেরকে কাফেরগণ নিজের উপাস্য বানিয়ে নিয়েছিল। যাদের বিরুদ্ধে আল্লাহর বাণী চূড়ান্ত হয়ে গেছে, এর দ্বারাও কাফেরদের সেই সকল শয়তানদের উপাস্য বোঝানো হয়েছে যাদেরকে তারা উপকার করার এখতিয়ার সম্পন্ন মনে করত। আল্লাহর বাণী চূড়ান্ত হয়ে যাওয়া এর অর্থ তার এই ঈর্ষাদ যে সকল শয়তান অন্যদেরকে বিপদগামী করবে তাদেরকে পরিণামে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলা হচ্ছে যে আল্লাহ তাআলা সেই ফরমান মোতাবেক যখন শয়তানদের জাহান্নামে যাওয়ার সময় এসে যাবে, তখন তারা একথা বলবে যা পরবর্তী বাক্যে বিবৃত হয়েছে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা যাদেরকে বিপদগামী করেছিলাম তাদেরকে বিপদগামী করেছিলাম সেভাবেই যেমন আমরা নিজেরা বিপদগামী হয়েছিলাম। অর্থাৎ আমরা যেমন নিজ ইচ্ছাক্রমে বিপদগামিতা অবলম্বন করেছিলাম, তেমনি তারাও বিপদগামিতা বেছে নিয়েছিল নিজেদের ইচ্ছাতেই। নচেত তাদের উপর আমাদের এমন কোনো কর্তৃত্ব ছিল না যে তারা আমাদের কথা মানতে বাধ্য থাকবে। আচ্ছা, আমরা আপনার সামনে তাদের সাথে সম্পর্ক ছেদ ঘোষণা করছি, বস্তুত তারা আমাদের ইবাদত করতো না। অর্থাৎ প্রকৃতপক্ষে তারা আমাদের ইবাদত করতো না, বরং নিজের খেয়াল খুশির দাসত্ব করত। এবং তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে বলা হবে, তোমরা যাদেরকে আল্লাহ শরীক সাব্যস্ত করেছিলে তাদেরকে ডাকো। সুতরাং তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না। তারা তখন শাস্তি প্রত্যক্ষ করবে। আহা, যদি তারা হেদায়েত কবুল করত। এবং সেই দিনকে কিছুতেই ভুলো না
যখন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমরা নবীগণকে কি উত্তর দিয়েছিলে, সেদিন যাবতীয় সংবাদ যা তারা নিজেদের পক্ষ থেকে তৈরি করত বিলুপ্ত হয়ে যাবে। ফলে তারা একে অন্যকে কিছু জিজ্ঞাসাবাদও করতে পারবে না। তবে যারা তাওবা করেছে, ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পূর্ণ আশা রাখা যায় তারাই সফল কামদের অন্তর্ভুক্ত হবে। তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যা চান বেছে নেন, তাদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহ শিরক হতে পবিত্র এবং সমুচ্চ। কাফেরদের প্রশ্ন ছিল, আমাদের মধ্য হতে নেতৃস্থানীয় ও বিত্তমান যারা, তাদের মধ্য থেকে কাউকে নবী বানানো হচ্ছে না কেন? এই আয়াত তারই উত্তর দেওয়া হয়েছে। উত্তরের সারমর্ম এই যে এই বিশ্বজগৎ আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এবং এর মধ্যে বাছাইকরণের ইখতিয়ারও তারই। কাকে তিনি নবী রাসূল বানাবেন তা তিনিই জানেন। এই বিষয়ে ওই সকল প্রশ্নকর্তার কোনো ইখতিয়ার নেই। তোমার প্রতিপালক তাদের অন্তরে যেসব কথা গুপ্ত আছে তাও জানেন এবং তারা যা প্রকাশ করে তাও। তিনি আল্লাহ, তিনি ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়। প্রশংসা তারই, দুনিয়ায় এবং আখেরাতেও। বিধান কেবল তারই এবং তারই দিকে তোমাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে। হে রাসূল, তাদেরকে বলো, আচ্ছা তোমরা কি মনে করো, আল্লাহ যদি তোমাদের উপর রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে আল্লাহ ছাড়া এমন কোনো মাবুদ আছে কি যে তোমাদের আলো এনে দিতে পারে? তবে কি তোমরা শুনতে পাও না? বলো, তোমরা কি মনে করো, আল্লাহ যদি তোমাদের উপর দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে আল্লাহ ছাড়া এমন কোনো মাবুদ আছে কি যে তোমাদেরকে এমন রাত এনে দেবে যাতে তোমরা বিশ্রাম গ্রহণ করতে পারো? তবে কি তোমরা কিছুই বোঝো না? তিনি নিজ রহমতে তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন যাতে তোমরা তাতে বিশ্রাম নিতে পারো ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা শুকর আদায় করতে পারো। এখানে আল্লাহ তাআলা এক মহা নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে। তিনি রাত্রিকালকে আরাম ও বিশ্রাম গ্রহণের সময় বানিয়ে দিয়েছেন। এই সময় তিনি বিস্তৃত অন্ধকারে আদিগন্ত আচ্ছন্ন করে দিয়েছেন। ফলে শয্যা গ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। তা না হলে বিশ্রামের জন্য সকলের ঐক্যমতে কোনো একটা সময় নির্ধারণ করা সম্ভব হতো না। ফলে এটা নিয়ে মহা জটিলতা দেখা দিত। একজন বিশ্রাম নিতে চাইলে অন্য একজন তখন কোনো কাজ করতে চাইতো, আর সে কাজে লিপ্ত হলে প্রথম ব্যক্তির বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি হতো। এমনিভাবে আল্লাহ তাআলা দিনকে তার অনুগ্রহ সন্ধান অর্থাৎ কামাই রোজগারের সময় বানিয়েছেন যাতে তখন সকল কাজকর্মে ব্যস্ত থাকে। যদি সবটা সময় দিন থাকতো তবে বিশ্রাম গ্রহণ কঠিন হয়ে যেত, আবার সবটা সময় রাত হলে কাজকর্ম করা অসম্ভব হয়ে পড়তো এবং মানুষ মহা সংকটের সম্মুখীন হতো। এবং সেই দিনকে ভুলো না যখন তিনি তাদেরকে অর্থাৎ মুশরিকদেরকে ডেকে বলবেন, কোথায় আমার প্রভুত্বের শরিকগণ যাদের শরিক হওয়ার দাবি তোমরা করতে? আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী বের করে আনবো, তারপর বলবো তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো। তখন তাদের উপলব্ধি হবে যে সত্য কথা ছিল আল্লাহরই, আর তারা মিথ্যা যা কিছু উদ্ভাবন করেছিল তাদের থেকে তা অন্তর্হিত হয়ে যাবে। কারণ ছিল মুসার সম্প্রদায়ের এক ব্যক্তি। এতটুকু বিষয় তো খোদ কোরআনে মাজিদ জানিয়ে দিয়েছে যে কারণ হযরত মুসা আলাইহিস সালামের সম্প্রদায় অর্থাৎ বনী ইসরাইল লোক ছিল। কোনো বর্ণনায় প্রকাশ সে ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই এবং হযরত মুসা আলাইহিস সালামের নবুয়ত লাভের আগে ফেরাউন তাকে বনী ইসরাইলের নেতা বানিয়ে দিয়েছিলেন। অতঃপর যখন মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন আর হারুন আলাইহিস সালামের সাথে তাকে নায়েব বানানো হলো, তখন কারুনের মনে ঈর্ষা দেখা দিল। কোনো বর্ণনা আছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে দাবি জানিয়েছিল যেন তাকে পদ দেওয়া হয়, কিন্তু তাকে কোনো পদ দেওয়া হোক আল্লাহ তাআলা এটা পছন্দ ছিল না। তাই হযরত মুসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করলেন। এতে তার হিংসার আগুন আরও তীব্র হয়ে উঠল এবং তা চরিতার্থ করার জন্য মুনাফিকের পন্থা অবলম্বন করল, কিন্তু সে তাদেরই প্রতি জুলুম করল। কোরআন মাজিদ এখানে যে শব্দ ব্যক্ত করেছে তার দুই অর্থ হতে পারে: জুলুম ও সীমা লঙ্ঘন করা, দম্ভ ও বড়াই করা। বর্ণিত আছে ফেরাউনের পক্ষ থেকে তার উপর যখন বনী ইসরাইলের নেতৃত্ব ভার অর্পণ করা হয় তখন সে তাদের উপর জুলুম করেছিল। আচ্ছা, আমি তাকে এমন ধন ভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্টকর ছিল। একটা সময় ছিল যখন তার সম্প্রদায় তাকে বলেছিল, বড়াই করো না, যারা বড়াই করে আল্লাহ তাদের পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তার মাধ্যমে আখেরাতের নিবাস লাভের চেষ্টা করো, অর্থাৎ অর্থ সম্পদকে আল্লাহ তাআলার বিধান মোতাবেক ব্যবহার করো, পরিণামে তুমি আখেরাতে পরম প্রশান্তির জান্নাতি নিবাসে পৌঁছাতে পারবে। এবং দুনিয়া হতেও নিজ হিস্সা অগ্রাহ্য করো না। অর্থাৎ আখেরাতের নিবাস সন্ধানের মানে এই নয় যে দুনিয়ার প্রয়োজনসমূহ বিলকুল অগ্রাহ্য করা হবে। দুনিয়ার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ তা রাখাতে দোষের কিছু নেই। হ্যাঁ, দুনিয়ার কামাই রোজগারে এভাবে নিমজ্জিত হয় না যদ্দরুন আখেরাত ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তেমনি তুমিও অন্যদের প্রতি অনুগ্রহ করো। ইশারা করা হয়েছে দুনিয়ায়
তুমি যে অর্থ সম্পদ লাভ করেছো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই তার মালিক, তিনি অনুগ্রহ করে তোমাকে তা দান করেছেন। তিনি যখন এভাবে তোমার প্রতি অনুগ্রহ করেছেন তখন তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো এবং তার প্রদত্ত অর্থ সম্পদে তাদেরকে শরিক করো। আর পৃথিবীতে ফাসাদ বিস্তারের চেষ্টা করো না, নিশ্চিত যেন আল্লাহ ফাসাদ বিস্তারকারীদের পছন্দ করেন না। সে বলল, এসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি। সে কি এতটুকুও জানতো না যে আল্লাহ তার আগে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতেও তার অপেক্ষা প্রবল ছিল এবং জনসংখ্যাও বেশি ছিল। অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না। একদিকে তো কারণ দাবি করেছিল আমি এ ধন সম্পদের মালিক হয়েছি নিজ বিদ্যা বুদ্ধির বলে, অন্যদিকে আল্লাহ তাআলা বলছেন তার উচ্চ স্তরের জ্ঞান তো দূরের কথা, এই মামুলি জ্ঞানটুকুও ছিল না যে সে যদি নিজের জ্ঞান বুদ্ধি ছাড়াই অর্থ উপার্জন করে থাকে তবে সেই জ্ঞান বুদ্ধি সে কোথা থেকে পেল, কে তাকে দান করেছিল। সেই সঙ্গে সে এই বিষয়টিও অনুধাবন করছে না যে তার আগেও তো তার মতো বরং তার চেয়েও ধনে জনে শক্তিমান কত লোক ছিল, তারা আজ কোথায়? তারাও তার মতো দর্প দেখাতো এবং তার মতো শুধু দাবি করে বেড়াতো, পরিণামে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আচ্ছা, অপরাধীদের সম্পর্কে তাদের অপরাধ সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করা হয় না, অর্থাৎ আল্লাহ তাআলা অপরাধীদের অবস্থা ভালো করেই জানেন, কাজেই তাদের অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই। হ্যাঁ, আখেরাতে যে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে সেটা তাদের সম্পর্কে জানার উদ্দেশ্যে নয়, বরং তাদের অপরাধ তাদের দৃষ্টিতে সপ্রমাণ করার উদ্দেশ্যেই করা হবে। আচ্ছা, অতঃপর একদিন সে তার সম্প্রদায়ের সামনে নিজ জাঁকজমকের সাথে বের হলো। যারা পার্থিব জীবন কামনা করত তারা তা দেখে বলতে লাগলো, আহা, কারণকে যা দেওয়া হয়েছে অনুরূপ যদি আমাদেরও থাকতো, বস্তু সে মহাভাগ্যবান। আর যারা আল্লাহর পক্ষ থেকে জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলল, ঠিক তোমাদেরকে, তোমরা এরূপ কথা বলছো অথচ যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ প্রদত্ত সওয়াব কতই না শ্রেয়, আর তা লাভ করবে কেবল ধৈর্যশীল গণই। সবর শব্দটি কোরআন মাজিদে একটি পরিভাষা। নিজের ইন্দ্রিয় চাহিদাকে সংযত ও নিয়ন্ত্রিত রেখে আল্লাহর আনুগত্যে অবিচলিত থাকাকে সবর বলা হয়। আল্লাহর আনুগত্যে অবিচলিত থাকাকেই সবর বলা হয়। আচ্ছা, পরিণামে আমি তাকে ও তার বাড়িটি ভূগর্ভে ধসিয়ে দিলাম। অতঃপর সে এমন একটি দলও পেল না যারা আল্লাহর বিপরীতে তার কোনো সাহায্য করতে পারত এবং নিজেও পারল না আত্মরক্ষা করতে। আর গতকালই যারা তার মতো হওয়ার আকাঙ্ক্ষা করেছিল তারা বলতে লাগলো, দেখলে তো, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকীর্ণ করে দেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে তিনি আমাদের ভূগর্ভে ধসিয়ে দিতেন। দেখলে তো, কাফেরগণ সফলতা লাভ করে না। ওই পরকালীন নিবাস তো আমি সেই সকল লোকের জন্য নির্ধারণ করব যারা পৃথিবীতে বরত্ব দেখাতে ও ফাসাদ সৃষ্টি করতে চায় না। শেষ পরিণাম তো মোত্তাকিদের অনুকূলেই থাকবে। যে ব্যক্তি কোনো পুণ্য নিয়ে আসবে সে তদাপেক্ষা উত্তম জিনিস পাবে, আর কেউ কোনো মন্দ কর্ম নিয়ে আসলে যারা মন্দ কাজ করে তাদেরকে কেবল তাদের কৃতকর্ম অনুপাতে শাস্তি দেওয়া হবে। হে নবী, যেই সত্তা তোমার প্রতি এই কোরআনের দায়িত্বভার অর্পণ করেছেন তিনি তোমাকে অবশ্যই ফিরিয়ে আনবেন তোমার প্রিয় ভূমিতে। বলো, আমার প্রতিপালক ভালো জানেন কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে স্পষ্ট ভ্রান্তিতে লিপ্ত। কোরআন মাজিদে এই স্থলে শব্দ ব্যবহৃত হয়েছে মাদ, যা কোনো কোনো মুফাসসিরগণের মতে মা আদা থেকে নির্গত। আদাতুন অর্থ অভ্যাস, সেই হিসেবে মাদের অর্থ হবে এমন ভূমি মানুষ যেখানে বসবাস করে অভ্যস্ত হয়ে গেছে, ফলে তা তার প্রিয় ভূমিতে পরিণত হয়েছে। আবার অনেকের মতে এর অর্থ প্রত্যাবর্তন স্থল। উভয় অবস্থায় এর দ্বারা মক্কা মুকাররমা বোঝানো উদ্দেশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং জুহফার কাছাকাছি যেখান থেকে মক্কা মুকাররমার পথ আলাদা হয়ে গেছে সেই মোড়ে গিয়ে পৌঁছান, তখন দেশ ছেড়ে যাওয়ার জন্য বেদনা তার অনুভূতিতে বড় বাদ ছিল। তাই আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দানের জন্য এ আয়াত নাজিল করেন এবং এতে ওয়াদা করেন যে এ ভূমিকে আপনাকে একদিন বিজয়ী হিসেবে ফিরিয়ে আনা হবে। পরিশেষে 8 বছরের মাথায় এ ওয়াদা পূরণ হয়েছিল। ঠিকই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমিতে বিজেতার রূপে ফিরে এসেছিলেন। কোনো কোনো মুফাসসিরগণ মাআদ প্রিয়ভূমি বা প্রত্যাবর্তন স্থলের ব্যাখ্যা করেছেন জান্নাত, অর্থাৎ এ দুনিয়ায় যদি আপনাকে নানা রকম দুঃখ কষ্টের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আপনার শেষ ঠিকানা তো জান্নাত, একসময় ক্ষণস্থায়ী এ কষ্টের অবসান হবে এবং সুখের সেই ঠিকানায় আপনি পৌঁছে যাবেন। আচ্ছা, হে রাসূল, পূর্ব থেকে তোমার এ আশা ছিল না যে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে, কিন্তু এটা তোমার প্রতিপালকের রহমত, সুতরাং তুমি কখনো কাফেরদের সাহায্যকারী হইও না। তোমার প্রতি আল্লাহর আয়াতসমূহ নাজিল হওয়ার পর তারা যেন কিছুতেই তোমাকে এর অনুসরণ থেকে ফিরিয়ে রাখতে না পারে। তুমি নিজ প্রতিপালকের দিকে মানুষকে ডাকতে থাকো এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এবং আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডেকো না, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সব কিছুই ধ্বংসশীল, কেবল আল্লাহর সত্তাই ব্যতিক্রম। শাসন কেবল তারই এবং তারই কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে এটা ভালো মতো জানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।